হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব শাস্ত্রী সিনেমাটার, যেটা আজকে রিলিজ করেছে দুর্গাপুজো। এবং তোমরা জানো একসাথে তিনটে ছবি রিলিজ করছে, যার মধ্যে কিন্তু অলরেডি টেক্কার ইন্টারভিউ আমার চ্যানেলে চলে এসছে এবং তিনটে ছবিরই পাবলিক রিয়াকশন সেটাও কিন্তু চলে এসছে আমার চ্যানেলে। যদি ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এখন কথা বলবো হচ্ছে শাস্ত্রী ছবিটা নিয়ে। তো কেমন লাগলো আমার এই সিনেমাটার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তোমরা জানো যে মিঠুন চক্রবর্তীর ছবি দুর্গাপূজায় আসছে, পরিচালনা প্রতিকৃত আসু। তো সিনেমার গল্প অলরেডি ট্রেলারে যেটুকু দেখা গেছে সেটা হচ্ছে যে শাস্ত্রী পরিমল সান্যাল বলে একজন মানুষ, তিনি হঠাৎ করে কোনো এক দৈব বলে হয়ে ওঠেন পরিমল শাস্ত্রী, এবং তিনি একজন মানে বিখ্যাত জ্যোতিষ হয়ে যান, যিনি মানুষের ভাগ্য গণনা করে ভাগ্য বিচার করে দিতে পারেন আর কি। তো এই রকম একটা প্রতিপত্তি হয়ে যাওয়ার পরে সেই শাস্ত্রীর জীবনে, পরিমল শাস্ত্রীর জীবনে কী কী ঘটনা ঘটে আর কী হয় তার সাথে, এই নিয়েই মূলত দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প, সেটারই ওপরে বেসিক্যালি এই সিনেমাটা তৈরি করা হয়েছে। বেশি কিছু বলছি না, স্পয়লার হয়ে যাবে। তবে যারা গল্পটা অলরেডি পড়েছো আর কি অ্যাজ এ ছোটো গল্প হিসেবে, তারা খানিকটা হয়তো কম্প্যারিজনস করে নিতে পারবে বা তারা এন্ডিংটা হয়তো জানো। তো যাই হোক, চলে আসবো ডিরেক্টলি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে। দেখো, এই ছবির পজিটিভ সাইড সেটা হচ্ছে এই ছবিটাকে না, গল্পটা যেটাই বললাম আর কি, সেই ছবিটা কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা তরিকাতে আর কি দেখানো যেতে পারতো। কিন্তু ছবিটার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে ছবিটার কমার্শিয়াল ট্রিটমেন্টটা। কোথাও এই ট্রিটমেন্টটা ব্যাকফায়ার করেছে, আবার কোথাও এই ট্রিটমেন্টটার জন্যই ছবিটা ভালো লাগছে। ছবিটার মধ্যে যেভাবে মিঠুন চক্রবর্তীকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে বাকি অ্যাক্টার্স শাশ্বত চট্টোপাধ্যায় বলো বা এখানে ইভেন সোহমকে বলো, যেভাবে এই ছবিটাতে প্রেজেন্ট করা হয়েছে সেটার পিছনে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে, যেটা কিন্তু মেকার্সরা জেনে শুনে করেছেন, এবং সেই জিনিসটা কিন্তু এই ছবির ভালো। এবং সেই কারণেই যে এই ছবিতে প্রচুর ব্যাকগ্রাউন্ড স্কোর যেগুলো যেভাবে ইউজ করা হয়েছে, স্পেশালি শাশ্বতদা যখন আসছে তার একটা যে ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, মিঠুন চক্রবর্তী যখন আসছেন তার একটা ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো ছবিটা দেখতে দেখতে খুব বোরিং লাগছে, খুব অনেকটা সময় হয়ে যাচ্ছে, খুব ডাল লাগছে, এই ফিলিংটা হবে না। ছবিটা কিন্তু বেশ টান 2 ঘন্টা 15 মিনিটের রান টাইম, কোনো সময় মনে হবে না যে ছবিটা খুব ডাল বা ছবিটা খুব বোরিং। এর পাশাপাশি যেটা বলবো সেটা অবশ্যই মিঠুন চক্রবর্তী, ডেফিনেটলি মিঠুন চক্রবর্তী এটা তার জন্য বলতে পারে একদম একটা টেলরমেড একটা ক্যারেক্টার। কারণ যে এজটা ডিমান্ড করছে এই ক্যারেক্টারটা, যে ম্যানারিজমটা ডিমান্ড করছে, তো সেই ক্যারেক্টারটা কিন্তু মিঠুন চক্রবর্তী এর আগেও এই ধরনের ক্যারেক্টার কিন্তু প্লে করেছেন। ও মাই গড সিনেমাতে তাকে আমরা এইভাবে দেখেছি। তো সেই কারণে মিঠুন চক্রবর্তীর সাথে এই ক্যারেক্টারটা কিন্তু খানিকটা চলে যাচ্ছে যাচ্ছে আর কি। তো আমি যদি খুব ভুল না করি, ওটা বোধহয় আমার এক্স্যাক্টলি মনে বোঝা মিঠুন চক্রবর্তী পিকে বা ও মাই গড কোনো একটা সিনেমাতে এই ধরনের ক্যারেক্টার করেছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু উনি ভীষণভাবে খাপে যাচ্ছেন আর কি, এবং ওনার ম্যানারিজমসটা ভালো লাগছে। এবং দেবশ্রীদির সাথে তার যে বললাম যে রসায়নটা, সেটাও কিন্তু খানিকটা রিফ্লেক্ট হচ্ছে। মান অভিমানের সিনগুলো বেশ ভালো। তো এই জায়গাগুলো কিন্তু ছবির ভালো, এবং এর টানে মিঠুন চক্রবর্তীর টানে কিন্তু দর্শক আসবেও। কিন্তু ছবিটাতে প্রচুর টেকনিক্যাল এরার রয়েছে, সেগুলো নিয়ে ডেফিনেটলি কথা বলবো। তো আমার যেটা মনে হয়, প্রথম টেকনিক্যাল এরার, ছবির এডিটিং খুব খারাপ। কারণ এই ছবিটা মূলত নন লিনিয়ার ফরম্যাটে তো লেখা, এবং নন লিনিয়ার ফরম্যাট কিন্তু খুব রিস্কি প্রপোজিশন টু হ্যান্ডেল। গল্পটা কখন প্রেজেন্ট টাইমে রয়েছে, কখন অন্য একটা টাইম জোনে চলে যাচ্ছে, এইটা না দর্শককে খুব ভালো করে বুঝিয়ে দিতে হয়। তো সেই জায়গাটা যদি ফেল করে, অনেক জায়গাটা কিন্তু খুব জার্ক মনে হয়। তো এই গল্পের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা রয়েছে, অনেক জার্ক রয়েছে ছবিটার মধ্যে। হঠাৎ করে এখান থেকে এটা কীভাবে গেল, ওখান থেকে এটা কীভাবে এলো, এই জিনিসটা কিন্তু সাধারণ অডিয়েন্স কিন্তু খুব একটা ভালো করে নিতে পারবে না। তো এটা ওয়ান অফ দি ড্রব্যাক মনে হয়েছে আমার এই ছবির। দ্বিতীয় জিনিস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ছবির ডায়লগ রাইটিং। অবশ্যই যেটা বলতে হবে সেটা হচ্ছে কিছু ক্রিঞ্জ ডায়লগ, এবং সেটাকে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল দেওয়ার জন্য সেই জয় শ্রীরাম, সেই তার সাথে হচ্ছে খেলা হবে, এবং তার সাথে ধরে নাও এই যে জিনিসগুলো ভাইপো টাইপো, এগুলোর কোনো দরকারই ছিল না। ছবিটা ইটসেলফ, গল্পটা এতটা ফ্যাসিনেটিং, এটা দিয়ে একটা দুর্ধর্ষ কিছু সিনেমা বানানো যেতে পারতো। কিন্তু এই চক্করে গিয়ে এই যে ধরো পলিটিক্যাল বিভিন্ন জিনিসগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এই ছবিটার কিন্তু ডায়লগ রাইটিংটা ভীষণ ক্রিঞ্জ হয়ে গেছে। আজকে যদি কেউ মনে করে যে দেখো এই তোমার মিঠুন চক্রবর্তীকেই যখন প্রধান সিনেমায় ব্যবহার করালো, তার ডায়লগ রাইটিং, সে যেভাবে কথা বলছে, মানুষ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করেছে। বাট এখানেই সেই মিঠুন চক্রবর্তীকে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 25 বছর আগে যদি ফিরে গিয়ে মনে হয় যে মিঠুন চক্রবর্তীকে সেই ডায়লগগুলো দিলে হলে সিটি পড়বে, সেই এক্সপেকটেশনটা ভুল, এবং সেই ভুল এক্সপেকটেশন সেট করার কারণেই কিন্তু এই ডায়লগগুলো ব্যাকফায়ার করছে। তো এরকম বহু ডায়লগ রয়েছে যেগুলো শুনতে খারাপ লাগে, আবার কিছু জায়গায় রয়েছে যেখানে গীতার কিছু শ্লোক রয়েছে, কিছু এরকম রয়েছে, সেই জায়গাগুলো মিঠুন চক্রবর্তী কিন্তু ভালো। স্পেশালি হাফ টাইমের আগে একটা এরকম পোর্শন আছে, ওই জায়গাটা কিন্তু মিঠুন চক্রবর্তী ভালো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই ছবিতে না
প্রচুর ক্যারেক্টার মাল্টিপল, রজব দত্ত রয়েছে, কৌশিক সেন রয়েছে, দেবশ্রীদি রয়েছে, শাশ্বতদা রয়েছে, অনির্বাণ তোমার চক্রবর্তী রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার হওয়াতে না স্ক্রিন প্রেজেন্সটা অনেকের খুব কমে গেছে এবং পুরোটাই মিঠুন কেন্দ্রিক একটা ছবি, বাকি ক্যারেক্টারগুলো সেই স্পেসটাই পায়নি। এবং যেটা বলছিলাম যে প্রসেনজিৎ দেবশ্রীর যে রসায়নটা সেটা অনস্ক্রিন যে কটা সিন তারা সাথে রয়েছে খুব ভালো ওয়ার্ক করছে, কিন্তু তাদেরকে যে স্পেসটা দেওয়া হলো না, সেই ইমোশনাল জার্নি, মানে একজন হিরোর, দেখো এটা আমরা নর্মাল স্ক্রিন রাইটিং যারা করে বা ধরো এটা যারা বেশি সিনেমাও দেখে তারাও জানে, মানে একটা জার্নি অফ আ হিরো হয়, সেই জার্নি অফ আ হিরোর কিন্তু একটা মেজর রোল প্লে করে হচ্ছে তার লাভ ইন্টারেস্ট, তার ভালোবাসার জায়গাটা, সেই ভালোবাসার জায়গাটা কিন্তু যেভাবে ব্যবহার হয়েছে সেই জায়গাটা কিন্তু কিছু ইমোশনাল সিনস থাকতে পারতো, এটা আমি ট্রেলার দেখেও বলেছিলাম, সেই জায়গাটা কিন্তু এই ছবিটা ভীষণভাবে মিস আউট করছে। তো এটা একটা পার্ট। আর এক যেগুলো এইগুলো মোটামুটি আমার যেগুলো সিনেমা দেখে মনে হয়েছে প্রাথমিকভাবে যে এই জিনিসগুলো কিন্তু ছবিটাকে ব্যাকফায়ার করছে, বাট ছবিটা কিন্তু যথেষ্ট একটা ভালো সিনেমা হতে পারতো। ল্যাক অফ সাম ভিশন, ল্যাক অফ রাইটিং, ল্যাক অফ এডিটিং কোয়ালিটি, ছবিটা কিন্তু ভীষণ পুয়ার লাগছে। এবং সাথে হচ্ছে গ্রাফিক্স, যেহেতু এখানে ধরো সেই অ্যাস্ট্রোনমির কথা বলা হয়েছে, ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলা হয়েছে, তারপরে ধরো এই সমস্ত হয়েছে, তো সেখানে গ্রাফিক্সগুলো না খুব পুয়ার লাগছে যেভাবে ইউজ করা হয়েছে, কারণ আমরা জানি বাংলা ছবিতে ওই বাজেটও থাকে না, কিন্তু যেভাবে সিজিআইগুলোকে ইউজ করা যায় না সেগুলো খুব ক্লিশে লাগছে দেখতে। তো এই হচ্ছে আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড শাস্ত্রী। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।